হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম একটা হালিম রেসিপি নিয়ে। তো চলুন দেখতে থাকি কিভাবে কি করি, আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর এটা হচ্ছে ইফাত রসুইয়ের হালিম মিক্স, শাহি হালিম মিক্স আর কি। তো এটা খেতে খুবই মজার হয়, তো আমি সেটাই রেডি করছি। তো চলুন দেখতে থাকেন যে কিভাবে কি করি। তো আমি হচ্ছে হালিমের জন্য গোস্ত ভিজাইতে দিয়ে দিয়েছি, গোস্ত বা মাংস যে যেটাই বলেন না কেন। আসলে আমার মাংস বলতে ভালো লাগে না, তো তাই আমি গোস্ত বলি। তো গোস্তটা আমি ভিজিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে যা যা লাগছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, সেসবগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। যতটুকু যা যা প্রয়োজন আমি আমার আন্দাজ মতো করে নিয়ে নিচ্ছি, আপনারা আপনার আন্দাজের মতো নিয়ে নেবেন। তো আর আমার হচ্ছে যেটা গরুর মাংসটা আছে সেটা একটু ডিফারেন্ট, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ওইদিকে আমি একদম ফুটন্ত গরম পানি হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি গরম পানিটা ফুটন্তই ইউজ করব, কুসুম গরম পানি আমি ইউজ করি না কখনোই, কারণ তাতে সময় লাগে বেশি ডালটা সিদ্ধ হতে। যখন আমরা ফুটন্ত গরম পানি দিব, ডালটা ভিজিয়ে রাখবো, তখন খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার হালিমটা রেডি হয়ে যাবে। তো যেটা সচরাচর সবাই জানে না, আর যারা জানে তাদের জন্য তো ভালো, যারা জানে না তারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন, তাহলে আপনাদের হালিম রান্না করতে একদমই সময় লাগবে না। তো যা যা লাগছে আমি সুন্দর করে সব কিছু কেটে নিচ্ছি। আর মাংস বড় বড় পিস হতে হবে এমন কোনো কথা নেই। হালিমে কিন্তু পাতলা করে মাংস কেটে নিলেই মজা হয়। তো আমার বাসায় যেটা ছিল, আমি যেটা দিয়ে হচ্ছে আমরা নুডলস, পাস্তা বা মানে এই টাইপসের জিনিস রান্না করি আর কি। তো আমার হাজব্যান্ড বা আমাদের ফ্যামিলি মেম্বাররা পাস্তা, নুডলস এগুলো একটু মানে গরুর গোশ দিয়ে খেতে পছন্দ করে। তো আমি দেখেন একদম, এটা কিন্তু খুবই পাতলা, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন খুবই পাতলা। এটা দিয়ে এত টেস্ট হয়, আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না। হালিমে বড় বড় পিসের চেয়ে ছোট ছোট পিস মাংস দিলে খুবই মজা হয় খেতে। তো আমার পানিটা হয়ে গেছে, আমি এখন সুন্দর করে ডালের প্যাকেটটা নিয়ে ডালটাকে ভিজিয়ে দেব। আমার হাতে যেহেতু মাংসটা কষানো পর্যন্ত সময় আছে, তো এর বেশি সময় আমি মানে ওয়েট করব না। প্যাকেটের গায়ে লেখা আছে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা। আমি মনে করি যে ফুটন্ত গরম পানি দিলে 10 মিনিটেই এটা হয়ে যায়। তো আমার মাংসটা কষানো আগে আমি এটা দিয়ে দিয়েছি। জাস্ট মাংস তো কষাতে কষাতে এটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে থাকেন, আসলে এটা খুবই ইজি প্রসেস। কয়েকটা জিনিস ফলো করলে আসলে আমরা কঠিন জিনিসকে সহজ করতে পারি। তো আমি হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর হচ্ছে মাংসগুলো মেরিনেট করতে পারেন আপনারা আগে থেকে, যেহেতু আমার হাতে সময় নাই। আমি জাস্ট 1 মিনিটই মেরিনেট করব, মানে 1 মিনিটই রাখবো মেরিনেট করে। জাস্ট হাফ মশলাটা দিয়ে, যে মশলাটা আমাদেরকে হালিমের সাথে দেয় মিক্স মশলাটা, ওটা দিয়ে একটু মেরিনেট করে, মানে মেরিনেট বলতে কি জাস্ট মশলাটা আমি উপর দিয়ে দিয়ে তারপর হচ্ছে যে কড়াইতে তেল বসাবো। তো ওই অতটুকু সময় 1 মিনিট সময় এটা মেরিনেট হয়ে থাকবে। না হলে কিন্তু যদি আপনারা আরও বেশি সময় মেরিনেট করতে পারেন, তাহলে এটা খেতে খুবই মজা লাগে, আরও ভালো লাগবে হয়তো বা। তো যেহেতু আমি সেটা করি নাই, আমার কাছে এভাবেই খুব বেশি মজা লেগেছে। শুধু মাংসটা একটু পাতলা পাতলা হলে সেদ্ধ হতেও সময় লাগে না, আর খেতে খুবই মজা লাগে যখন পাতলা পাতলা ওই যে মানে মাংসগুলো মুখে লাগে, কামড়ে কামড়ে খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই একবার হলেও পাতলা মাংস দিয়ে ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। তো আমি একটা কড়াইতে তেল গরম করে মাংসগুলো ঢেলে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মাংসের হচ্ছে যে এখানে আমি মেরিনেট করে রেখেছিলাম, ওখানে একটু মশলা ছিল, স্বাভাবিক থাকবে। তো আমি ওটা একটু পানি দিয়ে আবার ওটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা ওখানকারই মশলা, আমি কেন ওয়েস্ট করব। তো আমি ওইটা সুন্দর করে ওখানে দিয়ে দিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চিমটি পরিমাণে এখানে চিনি ইউজ করব, কারণ আমার থেকে যে কোনো জিনিসে চিনিটা দিতে ভালো লাগে, আমার মনে হয় যে চিনিটা দিলে টেস্ট আসে। আপনাদের যদি ভালো না লাগে আপনারা না দিতে পারেন, বাট 1 চিমটি চিনি দিলে মিষ্টি লাগবে না আশা করি।
আমার যেহেতু লাগে না আপনাদেরও লাগবে না। তো ভালো করে মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে আমি ডালটা দিলে, দেখেন ডালটা একদম পানিগুলো খেয়ে ঘন হয়ে গেছে। তো সেই জন্যই বলি যে গরম পানি ইউজ করবেন, একদম ফুটন্ত গরম পানি ঢাল ভিজিয়ে রাখবেন, তাহলে সময় কম লাগবে। রান্নার সময় গরম পানি ইউজ করবেন। আর হচ্ছে মাংসটা একদম পাতলা নেবেন, তাহলে সেদ্ধ হতে সময় কম লাগবে। আপনাদের মানে ফুল হালিমটা প্রসেস হতে সময় খুবই কম লাগবে। তো যেমন কথা তেমন কাজ করে নিলাম, মাংসটা সুন্দর করে কষিয়ে তারপর ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। এ পর্যায়ে আরেকটা টিপস আছে আপনাদের জন্য, যারা হচ্ছে নতুন রাঁধুনি তাদের অনেক কাজে আসবে। যে হালিমটা ফুটে ওঠে চারিদিক থেকে, আমরা যদি ঢাকনা দিয়ে ঢেকে দিই গায়ে ফুটে উঠবে না ঠিকই, কিন্তু চারিদিকে মানে হালিমটা লেগে যাবে, হাঁড়ির গায়ে লেগে যাবে, যেটা একদমই উচিত হবে না। কারণ লেগে গেলে ওই হালিমটা খেতে ভালো লাগে না। আপনারা এই পর্যায়ে অনবরত নাড়তে থাকবেন, তাহলে হালিমটার টেস্টও নষ্ট হবে না আর হালিমটাও গায়ে ফুটেও আসবে না। তো আমি এক চুলায় বেরেস্তা করতে বসিয়ে দিলাম, যেহেতু বেরেস্তা আমাদের লাগবে, হালিমে বেরেস্তা না হলে ভালো লাগে না। তো বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। আর এদিকে হালিমটা অলমোস্ট হয়ে এসেছে। বেরেস্তাটা হলে মাত্র আমি অল্প একটু বেরেস্তা উঠিয়ে রাখবো, রেখে বাকিটা হচ্ছে তেল সহকারে এখানে ঢেলে দেবো। জাস্ট একটু নেড়ে চেড়ে আমাদের হালিম রেডি। দেখলেন তো খুব সহজে অল্প সময়েই হালিমটা রেডি করা যায়, আর টেস্টে কোনো হেরফের হয় না। দোকানের কেনা হালিমের চেয়ে খেতে হাজার গুণ ভালো হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।